জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টিতেই কোনো নারী প্রার্থী নেই। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর উপস্থিতি নিতান্তই কম। তথ্য বলছে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মোট ২৫৬৮ প্রার্থীর মধ্যে নারী রয়েছে মাত্র ১০৯ জন, যা শতাংশের হিসেবে ৪.২৪%। এর মধ্যে ৭২ জন দলীয় মনোনয়ন পেয়েছেন, বাকিরা স্বতন্ত্র। নারী প্রার্থী দেওয়া ২১টি দলের সংখ্যাও সীমিত। জাতীয় পার্টি ও নতুন নিবন্ধিত বাসদ প্রত্যেকে ৯ জন করে নারী প্রার্থী দিয়েছে। ৪ দশকের বেশি সময় ধরে নেতৃত্বে একজন নারী থাকা বিএনপি ৩০০ আসনের জন্য ৩২৮ জনের বিপরীতে মাত্র ১০ জন নারীকে টিকিট দিয়েছেন। জাসদ, গণসম্মিলন, আন্দোলন, বাসদ ও এবি পার্টির মতো দলগুলো ৩ থেকে ৬ জন নারী প্রার্থী দিয়েছে। জুলাই অভ্যুত্থানের নেতাদের গড়া এনসিপি ৪৪ প্রার্থীর মধ্যে ৩ জন নারী দিয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন হক নারী প্রতিনিধিত্বের এই নিম্নমুখী চিত্র দেখে হতাশ তবে অবাক নন বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই পরিস্থিতি পুরুষ আধিপত্যবাদী রাজনৈতিক ঐতিহ্য ও সংস্কৃতির প্রকাশ। এমন ফলাফল আজ করতে পেরে কমিশন ৫০ থেকে ৫০ প্রতিনিধিত্বের একটি মডেল প্রস্তাব করেছিল, যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় সাধারণ আসনের পাশাপাশি নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে। তিনি আরও বলেন, এই প্রস্তাব অনুযায়ী সংসদ সদস্য সংখ্যা ৬০০ হবে এবং নারীরাও সরাসরি ভোটে নারীদের বিপক্ষে লড়বেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।